হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে এআই এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আপনার ইচ্ছামতো ইমেজ তৈরি করতে পারবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একজন বায়ারের সাথে ইন্টারভিউ করছি। এরপরে দেখতে পাচ্ছেন একজন সেলিব্রিটির সাথে আমি কক্সবাজার সমুদ্র সৈকতে হাঁটছি। এরপরে দেখতে পাচ্ছেন বিপি নূরের সাথে আমি ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলের সামনে দাঁড়িয়ে আছি। তারপরে দেখতে পাচ্ছেন মেসির সাথে আমি একটা হোটেলের ভিতরে চা পান করছি। এরকম আকর্ষণীয় ছবি আপনি কিভাবে তৈরি করবেন? এর জন্য আপনাকে কোনো পেইড করতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে আমি আজকের ভিডিওতে দেখাবো গুগল জেমিনির মাধ্যমে কিভাবে আপনার কাঙ্ক্ষিত ছবি তৈরি করতে পারবেন। বন্ধুরা, মূল কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন। আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। বন্ধুরা, কাজটি করার জন্য প্রথমে আমরা একটা অ্যাপস ডাউনলোড করে নেব। সরাসরি আমরা প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে এসে জেমিনি লিখে সার্চ করুন। গুগল জেমিনি লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন গুগল জেমিনি। এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। সরাসরি ওপেন অপশন প্রেস করে আমরা অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম। ওকে, এখন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। প্রথমেই দেখতে পাচ্ছেন হ্যালো রানু, অর্থাৎ আমি যে জিমেইল দ্বারা লগ ইন করেছি সেটা হচ্ছে রানু নামের আইডি দিয়ে করেছি, তাই রানু নাম শো আপ করেছে। আপনার ক্ষেত্রে আপনার নাম শো আপ করবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ, তারপরে রাইট, তারপরে বিল্ড, তারপরে ডিপ রিসার্চ। এখানে বেশ কয়েকটা অপশন শো আপ করছে। যারা প্রথমে এই অ্যাপসে লগ ইন করবেন তাদের ক্ষেত্রে এটা শো আপ নাও করতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তারপরেই দেখতে পাচ্ছেন এই যে একটা দুই টান বিশিষ্ট দুইটা বৃত্ত দ্বারা এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে নতুন কিছু অপশন আপনাদের সামনে শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ, ডিপ রিসার্চ, অর্থাৎ পূর্বে আমরা যে অপশনগুলো দেখেছিলাম। এখানে একটা যে কলার অপশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েট ইমেজ, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করলো। নিচে দেখতে পাচ্ছেন ইমেজ, তারপরে যে ক্রস আইকন, অর্থাৎ আমরা একটা ইমেজ তৈরি করব। ইমেজ তৈরি করার জন্য এই যে প্লাস আইকন, এখানে প্রেস করুন। প্লাস আইকনে প্রেস করার পর এরকম অপশন শো আপ করলো। প্রথমেই দেখতে পাচ্ছেন ক্যামেরা, তারপরে গ্যালারি, এরপরে ফাইল, এরপর হচ্ছে গুগল ড্রাইভ। অর্থাৎ আপনি এই চারটা অপশন থেকে যে কোনো একটা অপশন থেকে ইমেজ শো আপ করতে পারবেন, অর্থাৎ আপলোড করতে পারবেন। তো আমি সরাসরি আমার মোবাইল গ্যালারি থেকে দেবো, তাই গ্যালারি অপশনে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে সরাসরি আমাকে আমার মোবাইল গ্যালারিতে নিয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল গ্যালারিতে চলে এসেছি। এখান থেকে আমি আমার এই ছবিটা সিলেক্ট করলাম। ছবির উপর ক্লিক করার সাথে সাথে এখানে একটা টিক মার্ক শো আপ করবে। এখন নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ান। এই অ্যাড ওয়ানের উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে ছবিটা আপলোড হয়ে যাবে। অলরেডি আপলোড হতে চলেছে। এখন দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইউর ইমেজ, অর্থাৎ আপনি এই ইমেজ দ্বারা কি তৈরি করতে চাচ্ছেন সেটা এখানে প্রম্পট আকারে লিখতে হবে। এখন আমি যেটা দেখাবো, এখানে প্রম্পটের নেই কোনো ঝামেলা, অর্থাৎ আপনাকে কোনো ক্রমেই ইংলিশে প্রম্পট তৈরি করতে হবে না। সরাসরি বাংলাতে আপনি যা বলবেন সেইভাবেই তৈরি হয়ে যাবে। তো আমি এখন এখানে একটা বাংলা প্রম্পট দিচ্ছি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা প্রম্পট দিয়ে দিয়েছি, অর্থাৎ বাংলাতে প্রম্পট দিয়েছি। এখন এই যে অ্যারো অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে এটা লোডিং হবে। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এ সেকেন্ড, অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের এই পিকচারটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, লোডিং হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ইমেজটা তৈরি হয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ড সময় লেগেছে। আমি যে প্রম্পটটা দিয়েছিলাম সেটা আপনাদেরকে পড়িয়ে দেখাচ্ছি। এটা কিন্তু আমি বাংলাতে প্রম্পট দিয়েছি। এখানে লেখা হয়েছিল, এই ছবিটিতে কালো কোট লাল টাই পরিয়ে দাও। যেখানে দেখানো হবে আমি একটা বিমান থেকে হেঁটে হেঁটে নামছি। ছবিটা যেন আমার অরিজিনাল পেজের সাথে মিল থাকে। এখানে আমি ফেজের সাথে বলছিলাম, কিন্তু যেহেতু আমি এটা গুগল মাইকের মাধ্যমে বলেছি, যার জন্য ফেজের কাজে পেজ লেগেছে। তারপরেও ছবিটা কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে এবং আমার অরিজিনাল ফেসের সাথে মিল আছে। আমি অরিজিনাল ফেসটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার অরিজিনাল ছবি। এখন তৈরি করা ছবিটা দেখুন, নিচের দিকে আসুন, এই দেখেন। অর্থাৎ আমার মুখমণ্ডলের সম্পূর্ণ মিল আছে। আমি লালটাই চেয়েছিলাম, লালটাই দিয়েছি, কালো কোট চেয়েছিলাম, কালো কোট দিয়েছি, এবং আমি একটা বিমানের সামনে দাঁড়িয়ে আছি, অর্থাৎ নামছি। ওকে, এইভাবে আপনি যত খুশি ইমেজ তৈরি করতে পারবেন। এরপরে আমি আর একটা প্রম্পট দিচ্ছি। এখন কিন্তু আমাকে আর নতুন ছবি আপলোড করতে হবে না। আমি যে ছবি আপলোড করেছি ওই ছবি দিয়েই আমি শত শত ছবি তৈরি করতে পারবো। তো এখন আর একটা প্রম্পট আমি দিচ্ছি। আমার ছবিটা দিয়ে এমন একটা ছবি তৈরি করে দাও যাতে রিয়ালিস্টিক মনে হয়। আমি একটা রিক্সা চালাচ্ছি, আমার গায়ে সেরা জামা আছে। দেখি কি কয় এখানে। ওকে বন্ধুরা, আমি এখন প্রম্পট দিলাম, আমার ছবিটা দিয়ে এমন একটা ছবি তৈরি করে দাও যাতে রিয়েলিস্টিক মনে হয়। আমি একটা রিক্সা চালাচ্ছি, আমার গায়ে সেরা জামা আছে। আমি এই কথাটা লিখে দিয়েছি। এখানে কিন্তু কোনো ইংলিশের ব্যবহার নেই, অর্থাৎ এআই এখন বাংলাও বুঝতে পারে। এখন আমি নিচের দিকে চলে আসলাম, আমাকে এই ছবিটা তৈরি করে দিল। এখন দেখেন আমার ফেজের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আমার অরিজিনাল যে ফেজ সেই ফেজটাই আছে, এবং আমি একটা রিক্সা চালাচ্ছি, রিক্সাতে দুইটা যাত্রী আছে, ছোটো ছোটো বাচ্চা। দেখেন রাস্তার ভিতরে আমি রিক্সা নিয়ে আচ্ছা, আমি বলেছিলাম সেরা দামা দিতে হবে, এতে আমার দুই পাশে হালকা করে সেরা আছে। তো এভাবে আপনি যত খুশি ছবি তৈরি করতে পারবেন, যেমনটা আমি পূর্বে দেখিয়েছিলাম।
বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ছবি তৈরি করার পর আপনি যতগুলো প্রয়োজন সবগুলো ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য এখানে কিন্তু ডাউনলোডের কোনো অপশন নেই। নিচে দেখতে পাচ্ছেন এখানে লাইক, ডিসলাইক, শেয়ার। আপনি সরাসরি শেয়ার করতে পারবেন। তাহলে আমি এই ছবিটা তো তৈরি করলাম, এখন ডাউনলোড করব কিভাবে? ডাউনলোড করার জন্য ছবির উপরে প্রেস করুন, তাহলে ছবিটা জুম হয়ে যাবে। এখন উপরে দেখতে পাচ্ছেন শেয়ার আইকন, তারপরেই দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এর উপরে যদি প্রেস করেন তাহলে সরাসরি এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইমেল ফুল সাইজ, এই যে ডাউনলোডেড, অর্থাৎ অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি যদি ওপেন অপশনে প্রেস করি সেক্ষেত্রে সরাসরি আমার ডাউনলোডকৃত ফোল্ডারে নিয়ে যাবে। তো যেহেতু এটা আমি ডাউনলোড করে ফেলেছি, এর পরেরটা আবার ডাউনলোড করব। একটু নিচের দিকে চলে আসলাম, আবার এই ছবিটা ডাউনলোড করব। ছবির উপরে প্রেস করুন, প্রেস করার পরে এটা জুম হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন ডান পাশে উপরের কর্নারে ডাউনলোড অপশন, পূর্বের নেমে এখানে ডাউনলোড করুন। ওকে, আমাদের মেসেজ দিয়ে জানালো ডাউনলোড কমপ্লিট, অর্থাৎ ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই ডাউনলোডকৃত ছবিগুলো কোথায় পাবো? আমি সরাসরি এটা মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করার পরে আমি সরাসরি আমার মোবাইলের গ্যালারি অপশনে চলে আসলাম। গ্যালারি অপশনে আসার পর আমি আমার এই যে এই ফোল্ডারে, অর্থাৎ এই ফোল্ডারে আমি সিলেক্ট করে দিয়েছিলাম, এর উপরে প্রেস করলাম। এখন দেখেন আমার ছবিগুলো এখানে পাওয়া যাবে। আমি যদি এখানে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা কিন্তু তৈরি করেছিলাম, অর্থাৎ আমি রিক্সা চালাচ্ছি। এরপরে যদি আমি স্ক্রল করি দেখতে পাচ্ছেন আমি বিমান থেকে নামছি, এটা আমার এই ছবি, অর্থাৎ এই মাত্র আমি তৈরি করলাম। আর পূর্বে যেগুলো দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই যে আমি বাইরের সাথে ইন্টারভিউ করছি, তারপরে এই যে একটা সেলিব্রিটির সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে হাঁটতেছি। এরপরে দেখতে পাচ্ছেন ভিপি নূরের সাথে আমি কার্জন হলের সামনে দাঁড়িয়ে আছি। তারপরে দেখতে পাচ্ছেন মেসির সাথে একটা হোটেলের ভিতরে আমি চা পান করছি। তো বন্ধুরা, আমি যেভাবে দেখালাম এইভাবে আপনি অনায়াসে দিনে 100 থেকে 150 ছবি তৈরি করতে পারবেন, কোনো রকম পেইড করতে হবে না। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।